This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসবা কাণ্ডের তদন্ত এখনো চলছে। এর মধ্যেই আবারও শ্লীলতাহানির শিকার হতে হলো খোদ তৃণমূল নেত্রীকে। দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বীরভূমের ওই নেত্রী। অভিযোগ তাঁকে যখন হেনস্থা করা হচ্ছিল তখন বাধা দিতে গেলে আরও এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয়। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তৃণমূলের ওই নেত্রী তথা সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, রাস্তার মধ্যে শ্লীলতাহানি করা হয়েছে তাঁর। অভিযোগপত্রে ওড়না ধরে টানাটানি ও মারধরের কথাও তিনি উল্লেখ করেছেন। তার দাবি, পঞ্চায়েত সমিতির কাজেই কয়েকজন নেতার সঙ্গে দেখা করেছিলেন তিনি, আর সেখানেই তাকে মারধর করা হয়। বেরিয়ে চলে আসার সময় তার ওড়না খুলে তার গলায় ফাঁস লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় বলেও তিনি দাবি করেছেন। আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায়, তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবেও আমাকে নির্যাতন করে, এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছেই, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। তারা ছিল বকুল, মানে ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর। আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে, তাহলে আরও মহিলারা কিভাবে সেফটি। অভিযোগকারিণী মহিলার আরও দাবি, রবিবার দলের এক নেতা তাকে কয়েকটি কাগজে সই করতে বলেন। সেই মতোই তিনি সই করার জন্য যান, আর তখনই তৃণমূলেরই বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তার চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করেন অভিযুক্ত তৃণমূল নেতারা। প্রতিবাদ করলে ওই তৃণমূল নেত্রী ও এক তৃণমূল কর্মীকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকমভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না। আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে তৃণমূলের মুষল পর্ব, এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রীকেও ছাড়ছে না। একজন তৃণমূল নেতার কথাই শুনলেন জঙ্গলে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে। তাহলে ভেবে দেখুন, তৃণমূলের আমলে একজন পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে যদি তৃণমূলের ক্যাডাররা জঙ্গলে টেনে নিয়ে যায়, তাহলে ২৬ সালের নির্বাচনে বীরভূম জেলাতে যদি তৃণমূল আবার যেতে, মহিলাদের এরা কি হাল করবে। প্রসঙ্গত সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। জানা যাচ্ছে অভিযোগকারিণী পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগত, অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক। আর এই ঘটনায় আবারও বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। টিভি9 বাংলা ডিজিটাল।